আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা রাত আসে যখন আমরা খুব একা অনুভব করি। আপনি হয়তো বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে ভাবছেন আপনার অনেক বড় স্বপ্ন আছে, আপনি জীবনে অনেক কিছু করতে চান, কিন্তু যখনই আপনি চারদিকে তাকাবেন দেখবেন আপনার চারপাশে আর কেউ নেই। আপনার বন্ধুরা আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনার পরিবার হয়তো আপনার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে, আর যাদের উপর আপনি খুব আশা রেখেছিলেন তারা আপনার মেসেজে রিপ্লাই দেওয়াই বন্ধ করে দেবে। বেশিরভাগ মানুষ এই সময়টাতেই ভেঙে পড়ে। তারা ভাবে সবাই তো সবার সাপোর্ট নিয়ে বড় হয়, আমি একা কী করব। তারা ভাগ্যকে দোষ দেয়। কিন্তু আজ আমি আপনাকে এমন একজনের কথা বলবো যার নাম শুনলে দুনিয়ার বড় বড় পাওয়ারফুল মানুষেরাও আজও কাঁপে। নিকোলো মাকিয়াভেলি। মাকিয়াভেলি 500 বছর আগে একটা কথা বলে গেছেন যা আপনার জীবন বদলে দিতে পারে। তিনি বলেছিলেন, পৃথিবীতে কেউ কাউকে দয়া করে বড় করে দেয় না। আপনি যদি ভাবেন কেউ এসে আপনার হাতটা টেনে তুলবে, তবে আপনি ভুল রাজ্যে বাস করছেন। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা একদম শূন্য থেকে শুরু করতে চায়, যাদের পকেটে টাকা নেই, যাদের কোনো বড় নেটওয়ার্ক নেই, আর যাদেরকে সবাই লুজার বলে অবজ্ঞা করে। আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কীভাবে মাকিয়াভেলির এই ডার্ক স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনি একাই একটা সাম্রাজ্য খাড়া করতে পারবেন। এই পথটা সহজ হবে না, কিন্তু এই পথের শেষটা হবে রাজকীয়। প্রথমে একটা সত্যি কথা বলি, যা শুনলে আপনার একটু মন খারাপ লাগতে পারে। আমরা সবাই সাপোর্ট খুঁজি কেন জানেন? কারণ আমরা আসলে দায়িত্ব নিতে ভয় পাই। আমরা চাই কেউ আমাদের ভুলগুলো শুধরে দিক, কেউ আমাদের কাজটা সহজ করে দিক। মাকিয়াভেলি তার বিখ্যাত বই দ্য প্রিন্সে একটা কথা লিখেছেন, একজন বুদ্ধিমান রাজা বা নেতা কখনই অন্যের সাহায্যের উপর নির্ভর করেন না। কেন জানেন? কারণ সাহায্য আসলে একটা অদৃশ্য শেকল। ভাবুন তো, কেউ যদি আপনাকে আজকে 10 লাখ টাকা দিয়ে সাহায্য করে ব্যবসা শুরুর জন্য, তবে সেই ব্যবসার মালিক আসলে কে? আপনি নাকি ওই মানুষটা? ওই মানুষটা যখনই চাইবে আপনার রাশ টেনে ধরবে। সে আপনাকে দিয়ে তার নিজের স্বার্থ উদ্ধার করাবে। মাকিয়াভেলি বলেছিলেন যে অন্যের সাহায্যের উপর ওঠে সে উপরে ওঠার পর বুঝতে পারে যে সে আসলে একটা খাঁচার ভিতরে বন্দি। যখন আপনার পাশে কেউ থাকবে না, তখন আপনার কোনো মাস্টার বা মালিক থাকবে না, আপনার কোনো বস থাকবে না যাকে আপনার জবাবদিহি করতে হবে। জিরো সাপোর্ট মানে হচ্ছে টোটাল ফ্রিডম। আপনার যদি আজকে কোনো ইনভেস্টর না থাকে, তার মানে আপনি ব্যবসার 100% মালিকানাই আপনার। আপনার যদি কোনো টিম না থাকে, তার মানে আপনি নিজেই মার্কেটিং শিখছেন, নিজেই এডিটিং শিখছেন, নিজেই ফাইন্যান্স বুঝছেন। এই যে আপনি একা শিখছেন, এটাই আপনাকে একটা লিডিং ওয়েপেন বা জ্যান্ত অস্ত্রে পরিণত করছে। সাপোর্ট মানুষের হাড় আলগা করে দেয়, মানুষকে অলস করে দেয়, আর একাকিত্ব মানুষের স্নায়ুকে ইস্পাতের মতো শক্ত করে। তাই আজ থেকে যখন দেখবেন কেউ আপনার পাশে নেই, তখন মনে মনে হাসুন, কারণ আপনি এমন এক শক্তির মালিক যা ওই সাপোর্ট পাওয়া মানুষগুলোর কল্পনাও করতে পারবে না। আপনি এখন একা লড়াই করার জন্য তৈরি হচ্ছেন। মাকিয়াভেলি একটা কথা বিশ্বাস করতেন, দুনিয়া তাকেই চেনে যে নিজেকে লুকিয়ে রাখতে জানে। আপনি যখন একা, তখন আপনার সবচাইতে বড় অস্ত্র হলো নিস্তব্ধতা। আমরা একটা মস্ত বড় ভুল করি। আমাদের মাথায় ছোট্ট একটা আইডিয়া এলেই আমরা বন্ধুদের ফোন করি, স্ট্যাটাস দিই, সবাইকে বলি, ভাই আমি একটা ফাটাফাটি কিছু করতে যাচ্ছি। কেন করি জানেন? কারণ ওই কথাটা বলে আমরা সাময়িক একটা বাহবা পাই। আমাদের ব্রেন মনে করে আমরা কাজটা বোধহয় করেই ফেলেছি। ব্যাস, ওইখানেই আপনার কাজের এনার্জি শেষ। আপনি আসলে নিজের ভিতরের জেদটাকে কথা বলেই বের করে দিচ্ছেন। মাকিয়াভেলির স্ট্র্যাটেজি হলো ঘোস্ট ফেসে চলে যাওয়া। অর্থাৎ আপনি দুনিয়ার জন্য অদৃশ্য হয়ে যাবেন। আপনার আত্মীয় স্বজন ভাববে আপনি বোধহয় কিছু করতে পারছেন না, আপনার বন্ধুরা ভাববে আপনি হারিয়ে গেছেন, কিন্তু পর্দার আড়ালে আপনি তখন নিজেকে ঘষা মাজা করছেন। মাকিয়াভেলি বলতেন, সবাই দেখে আপনি বাইরে থেকে কেমন, কিন্তু ভিতরে ব্যাপারটা কেউ জানতে চায় না। আপনার এই নীরবতাই হবে আপনার সবচাইতে বড় প্রেসার কুকার। ভিতরে ভিতরে আপনার জেদ, আপনার রাগ আর আপনার লক্ষ্য যখন এক হবে, তখন একটা বিশাল বিস্ফোরণ ঘটবে। আর যখন আপনি নিজেই এই কাজটা শেষ করে সামনে আসবেন, তখন দুনিয়া অবাক হয়ে তাকিয়ে থাকবে। তারা ভাববে, এই ছেলেটা এতদিন কোথায় ছিল, এত কিছু শিখলো কবে। মনে রাখবেন, বাঘ যখন শিকার করে তখন সে গর্জন করে না, সে একদম নিস্তব্ধে এগোয়। আপনাকে সেই সাইলেন্ট কিলার হতে হবে, কথা কম কাজ বেশি। এটাই হবে আপনার ঘোস্ট ফেজের মূল মন্ত্র। অনেকেই আপনাকে বলবে, মন থেকে সব রাগ মুছে ফেলো, সবাইকে ক্ষমা করে দাও। মাকিয়াভেলি থাকলে হয়তো আপনার দিকে তাকিয়ে হাসতেন। তিনি জানতেন একজন মানুষের রাগ বা প্রতিশোধের স্পৃহা হচ্ছে সবচাইতে বড় খাঁটি জ্বালানি। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় সাবলিমেশন, অর্থাৎ আপনার ভিতরের নেতিবাচক আবেগগুলোকে পজিটিভ কাজে লাগানো। আপনার কি মনে আছে সেই দিনটার কথা, যখন আপনার কোনো আত্মীয় আপনাকে নিচু করে কথা বলেছিল? আপনার সেই বন্ধুর কথা যে আপনার অভাব দেখে আপনাকে এড়িয়ে চলেছিল? মাকিয়াভেলি বলতেন, মানুষকে হয় আদর করো, নয়তো ধ্বংস করে দাও। আপনি কাউকে ফিজিক্যালি ধ্বংস করতে যাবেন না, সেটা বোকামি। আপনি ধ্বংস করবেন তার অহংকারকে আপনার সাফল্যের মাধ্যমে।
যখন আপনার রাতে ঘুম আসবে না, যখন মনে হবে আর পারছি না, তখন ওই মানুষগুলোর মুখ মনে করুন যারা আপনাকে বলেছিল তোকে দিয়ে কিচ্ছু হবে না। ওই অপমানগুলোকে আপনার বুকের ভিতরে একটা আগুনের চুল্লির মতো জ্বালিয়ে রাখুন। সাধারণ মানুষ দুঃখ পেলে মদ খায়, নেশা করে বা কান্নাকাটি করে, কিন্তু মাকিয়াভেলি স্টাইলের মানুষ দুঃখ পেলে কাজ বাড়িয়ে দেয়। তারা ওই দুঃখটাকে শক্তিতে রূপান্তরিত করে। আপনার পকেটে টাকা নেই, ভালো, ওটাই আপনার শক্তি। আপনার কোনো চেনা মানুষ বড় পদে নেই, দারুণ, ওটাই আপনার জেদ। এই ডার্ক এনার্জি বা কালো শক্তি আপনাকে এমন এক গতি দেবে যা সাধারণ মোটিভেশন দিতে পারে না। মোটিভেশন দুদিন পর হারিয়ে যাবে, কিন্তু অপমান মানুষের মনে সারা জীবন থাকে। ওই অপমানটাকে সিন্দুকে ভরে রাখুন। প্রতিবার যখন আপনি ক্লান্ত হবেন, সেই সিন্দুকটা খুলে একবার করে দেখুন, দেখবেন আপনার ক্লান্তির নিমিষেই গায়েব হয়ে যাবে। মাকিয়াভেলি বলেছেন, যে নিজেকে শাসন করতে পারে না, সে অন্য কাউকে বা কোনো সাম্রাজ্যকেও শাসন করতে পারবে না। যখন আপনার পাশে কেউ নেই, তখন আপনার সবচাইতে বড় ভয় হলো অলসতা। আপনার কোনো বস নেই যে আপনাকে বকবে, আপনার কোনো টিম নেই যে আপনাকে তাড়া দেবে। এই স্বাধীনতা আপনার জন্য আশীর্বাদ হতে পারে, আবার অভিশাপও হতে পারে। অনেক মানুষ যখন একা থাকে, তারা সারাদিন মোবাইল স্ক্রল করে বা ঘুমিয়ে কাটিয়ে দেয়। কিন্তু আপনি যদি মাকিয়াভেলি স্টাইলের মানুষ হতে চান, তবে আপনাকে নিজের ওপর একজন একনায়ক হতে হবে। আপনার নিজের জন্য একটা প্রোটোকল বা নিয়ম তৈরি করতে হবে। এটাকে কোনো টু ডু লিস্ট ভাববেন না, এটাকে ভাববেন আপনার রাজ্যের আইন। নম্বর 1, সকালের লড়াই। ঘুম থেকে ওঠার প্রথম 5 মিনিট হলো আপনার দিনের সবচাইতে বড় যুদ্ধ। আপনার মস্তিষ্ক চাইবে আরও একটু ঘুমাতে, একটু আরাম করতে। যদি আপনি নিজের অ্যালার্ম ঘড়ির কাছে হেরে যান, আপনি তবে দুনিয়ার কাছেও হেরে যাবেন। পয়েন্ট নাম্বার 2, সারাদিন কাজ করার দরকার নেই। মাকিয়াভেলি জানতেন যে মনোযোগই হচ্ছে আসল শক্তি। দিনে অন্তত 4 ঘন্টা এমনভাবে কাজ করুন যাতে আপনার ফোন অন্য ঘরে থাকে এবং দরজা বন্ধ থাকে। এই 4 ঘন্টা আপনি যা করবেন, একটা বড় কোম্পানি 10 জন মিলে 1 সপ্তাহেও তা করতে পারবে না। কারণ আপনার কোনো মিটিং নেই, কোনো ফালতু কথা নেই। আপনি তখন একটা লেজারের মতো তীক্ষ্ণ। পয়েন্ট নাম্বার 3, আপনার মস্তিষ্ক এখন আপনার একমাত্র সম্পদ। এতে ময়লা ভরবেন না। ফালতু নিউজ, রোস্টিং ভিডিও বা কারো পার্সোনাল লাইফের ড্রামা দেখা বন্ধ করুন। তার বদলে পড়ুন দর্শন, শিখুন স্ট্র্যাটেজি, আর জানুন আপনার কাজের টেকনিক্যাল বিষয়গুলো। মাকিয়াভেলি রোমানদের ইতিহাস পড়তেন যখন তার হাতে সময় থাকতো। আপনিও গ্রেটনেস বা মহানুভবতা নিয়ে পড়ুন। এই ডিসিপ্লিন বা শৃঙ্খলা আপনার ভিতরে একটা ইস্পাতের কাঠামো তৈরি করবে। মানুষ আপনাকে দেখে ভাববে আপনি হয়তো রোবট হয়ে গেছেন, কিন্তু আসলে আপনি তখন নিজের ভিতরে একটা রাজ সিংহাসন তৈরি করছেন। মাকিয়াভেলি ওই কঠিন পথগুলো যদি মেনে চলেন, তবে একটা সময় আসবে যখন আপনার জেদ সার্থক হবে, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, আপনার স্কিল দুনিয়াকে তাক লাগিয়ে দেবে, আর আপনার আত্মবিশ্বাস আপনার চেহারায় ফুটে উঠবে। আর ঠিক তখনই একটা অদ্ভুত জিনিস ঘটবে। যারা আপনার একদিন মেসেজ দেখে ইগনোর করেছিল, তারা আপনাকে হায় পাঠাবে। যারা আপনার আইডিয়া নিয়ে হেরেছিল, তারা এসে বলবে, ভাই আমি তো জানতাম তুই একদিন ফাটাফাটি কিছু একটা করবি। যারা আপনার অভাব দেখে চলে গেছিলো, তারা এসে বলবে, আমরা কি আবার একসাথে কাজ করতে পারি। মাকিয়াভেলি এখানে একটা চূড়ান্ত সতর্কবাণী দিয়েছেন। তিনি বলেছেন, সাফল্যের পর আপনার শত্রু বা স্বার্থপর বন্ধুদের ক্ষমা করবেন না, শুধু তাদের ব্যবহার করতে শিখুন। আপনার পুরনো মন চাইবে তাদের জড়িয়ে ধরতে, কারণ আপনি তো এতদিন ভালোবাসার কাঙাল ছিলেন। কিন্তু খবরদার, মনে রাখবেন তারা আপনাকে ভালোবাসছে না, তারা আপনার সফলতাকে ভালোবাসছে। আপনি যদি আবার পড়ে যান, তারা আপনাকে আবার ছেড়ে চলে যাবে। তাদের সাথে ভদ্র ব্যবহার করুন, কিন্তু আপনার হৃদয় দরজা তাদের জন্য বন্ধ রাখুন। আপনার সেই ছোট্ট সার্কেল বা বয়লার শুধু তাদের জন্য রাখুন যারা আপনার দুর্দিনে আপনার সাথে ছিল। যদিও কেউ ছিল না, শুধু আপনিই ছিলেন। আজকের ভিডিওটির শেষে আমি একটা কথাই বলবো, একাকিত্ব কোনো অভিশাপ না, এটাই হলো প্রকৃতির একটা ফিল্টার। প্রকৃতি আপনাকে একা করে দিয়েছে, কারণ সে চেয়েছিল আপনি যেন ভিড়ের মধ্যে হারিয়ে না যান। সে চেয়েছিল আপনি যেন নিজের শক্তিকে বলীয়ান হয়ে একজন নেতা হিসেবে জন্ম নেন। মাকিয়াভেলি বলেছেন, বাস্তবতা হলো খুব নিষ্ঠুর, আর যে এই নিষ্ঠুরতাকে জয় করতে পারে সেই ইতিহাস গড়ে। আপনি যদি আজ থেকে নিজের লড়াই নিজে লড়তে রাজি থাকেন, তবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি একাই যথেষ্ট। ভিডিওটি ভালো লাগলে তাদের সাথে শেয়ার করুন যারা একা লড়ছে, আর সাবস্ক্রাইব করে এই আর্কিটেক্ট কমিউনিটি অংশ হন। মনে রাখবেন, আপনার সিংহাসন আপনার জন্য অপেক্ষা করছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চুপচাপ কাজ করে যান।